সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না। প্রোগ্রামে যারা আরো নতুন কিছু নিয়ে, অনেক সাধনা নিয়ে, অনেক তথ্য নিয়ে, তন্ত্র জ্যোতিষ সেইটা নিয়ে জানতে চাইছো, বা অনেকে তো অনেক কিছু জানা থাকে, কমেন্ট বক্সে লেখো তোমাদের কেমন অনুষ্ঠান লাগছে বা কি বিষয় জানতে চাইছো সেগুলো লেখো। অবশ্যই আমি তোমাদের সেই অনুষ্ঠানের অনেক কিছু নিয়ে আসতে চলেছি বা আসবো। আমি অনেকদিন অনুষ্ঠানে আসতে পারিনি, কি 2 মাস ধরে এত কাজের ব্যস্ততার মধ্যে এখনো আছে, তা যাই হোক সেখানে অনেক ব্যস্ততার মধ্যেও আমি অনুষ্ঠানে নিয়ে আসলাম, যেটা হচ্ছে আজকে মাসান ঠাকুর সম্পর্কে আমাদের তোমাদের কাছে আলোচনা। মাসান ঠাকুর কে আগে জানবো আমরা। মাসান ঠাকুর হলেন আমাদের যেমন মা মনসা, মা শীতলা, যে তারপর সন্তোষী মা, তারপরে অনেক যে লৌকিক দেবতাগুলো আমরা যেমন পেয়েছি, ঠিক লৌকিক দেবতার মধ্যেও আমরা যেমন বনবিবি মা, তারপরে আরও যে নামটা কি যেন ওই দক্ষিণেশ্বর বাবা, দক্ষিণ রায়, এই যে দেবতাগুলো আছে বা এই সমস্ত লৌকিক দেবতার মধ্যে মাসান ঠাকুরও পড়ে। মাসান ঠাকুর হচ্ছে লৌকিক দেবতার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, এবং তিনি ধর্ম ঠাকুরের কন্যা। আগে যারা কলেরা 8 সন্তানের, হ্যাঁ, ইনি ধর্ম ঠাকুরের কন্যা। কলোরা তার 8টা সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান। পুরাণ মতে মনে করা হয় কালীর নিত্যরত অবস্থায়, মহামায়া যখন নিত্যরত ছিলেন, তার নিত্যরত অবস্থায় তার শরীর থেকে ঘামের বিন্দু থেকে এনার সৃষ্টি বা মনে করা হয়ে থাকে। ঘামের বিন্দু অবস্থান থেকে সৃষ্টি বলে মনে করা হয়ে থাকে। এই মাসান ঠাকুরের উৎপত্তি আমরা পেয়েছি তার এই কোচবিহারের রাজবংশী সম্প্রদায়ের লোকেরা। কোথায় এনার বেশি পূজা পাঠ করা হতো? কোচবিহার, আমাদের যেই কোচবিহার, এই কোচবিহারের রাজবংশীয় সম্প্রদায়ের লোকেরা কালী সন্তান রূপে পুজো করে থাকে এই মাসান ঠাকুরকে। মাসান ঠাকুরের অবস্থান মূলত শ্যাওড়া গাছ ও বট গাছের নিচে, বা কোনো নদী বা রাস্তার ধারে, বা ডং চারু সন্ন্যাল লেখা রাজবংশী অর্থাৎ অফ নর্থ বেঙ্গল, রাজবংশী অফ নর্থ বেঙ্গল বইটিতে ডংচারু লেখা, লেখকের নাম ডংচারু, তার 16 রকম মশান ঠাকুরের কথা বলা হয়েছে। তাহলে মশান ঠাকুর কিন্তু 16 প্রকার মশান ঠাকুরের নাম পাওয়া যায়, যেমন বাকিরা, পিশলা, চালান, কান, ঘাটের মশান, বুড়ো মশান, শুকনো মশান। এই দেবতার পুজোর জন্য দরকার পড়ে বিভিন্ন রকম কাঁচা ফল, কাঁচা শাকসবজি, কাঁচা ডাল। এই ঠাকুরের বলা হতো কাঁচা খাওয়া ঠাকুর। তাই এই দেবতার পুজোর জন্য রাজবংশীরা একটি গোবর দিয়ে ধূপকাঠি বানাতো। মানে এনার পূজা করতে গেলে, মশান ঠাকুরের পূজা করতে গেলে সমস্ত কিছু কাঁচা জিনিসপত্র লাগে, যেমন ডাল, সমস্ত শাকসবজি, সমস্ত কিছু এগুলো লাগে। এনার ধূপ হিসাবে গোবর, ভালো গোবর দিয়ে ধূপকাঠি তৈরি করতে হয়। এই ধূপকাঠি যতক্ষণ জ্বলে ততক্ষণ এই দেবতার কিন্তু পুজো হয়। যেই ধূপ নিভে যাবার পর তখন কিন্তু এই পুজো সমর্পণ করে দিতে হয়। এনার মূর্তি সম্ভবত দেখা যায় কোনো জায়গায় তিনি দাঁড়িয়ে আছে, বা কোনো জায়গায় পদ্মাসনে বসে আছে, আর তার হাতে আছে গদা। এনার বুকের উপর থাকে তার চোখ বা মুখ, মুন্ডহীন অবস্থায় তিনি দণ্ডায়মান, এবং তার হাতে থাকে মরা শিশু আর গদা। এই বিভৎস রূপ মশানকে বলা হয় মাস্কন্দ মশান বা বুড়িয়া মশান। এই মাস্কন্দ মশানের ক্রিয়া আমি আসতে ঠিক রটন্তী কালী পুজোর চতুর্দশীর দিনে এই মাস্কন্দ মশানের ক্রিয়া আমি করতে চলেছি বা করব। মারাত্মকভাবে ক্ষতি শত্রুকে করতে গেলে বা পৃথিবী থেকে করতে গেলে বা বিভিন্ন রকম অবিচার কর্ম করতে গেলে ব্যাপকভাবে কাজ করা যেতে পারে, কিন্তু তার জন্য একটা ভালো মৃত ডেড বডির প্রয়োজন, যার উপর এই ক্রিয়াকর্মগুলো করা যেতে পারে। এনার বাহন হিসাবে শোল মাছ, এনার বাহন কিন্তু খাওয়ার বলিনি, এনার বাহন হিসাবে এই মাসান ঠাকুরের বাহন হিসাবে শোল মাছ, কোথাও কচ্ছপ, কোথাও ভেড়া। এই মাসান ঠাকুরের ভয় হয়, এবং যার
ভর হয়, মশান ঠাকুরের ভরও কিন্তু কোথাও কোথাও দেখা যায়। এইবার যার ভর হয় দেখা যায় তার অদ্ভুত অদ্ভুত সিমটম দেখা যেতে পারে, যেমন চিল মারা, রাতে মাছ ধরতে যাওয়া, বা পোড়া মাটি খাওয়া, তুড়ি মারা। এনার ভোগ হিসাবে দিতে হয় বেলপাতায় করে, এটা ভোগ, হ্যাঁ দিতে হয় কলা, বেলপাতা না কলা পাতায় করে, সরি কলা পাতায় করে পোড়া মাটি। এনার ভোগ কি কি? কলা পাতার মধ্যে পোড়া মাটি, শোল মাছ, দই, 5 ফল, ডিম। এনার পূজার জন্য শুকনো পূজার জন্য শুকর বলি দেওয়া হয়, শুকর কিন্তু এনার পুজোয় বলি দেওয়া হয়। এছাড়া পাঠা ভেড়াও বলি দেওয়া বা পায়রা বলিও দেওয়া যেতে পারে। এনার পূজা হয় ভর দুপুর বেলা বা গভীর রাতে, একদম ঠিক ভর দুপুরে বা গভীর রাতে এনার পুজো হয়ে থাকে। অমাবস্যা, শনি বা মঙ্গলবার কোচবিহার আজও বহু বহু জায়গায় এই মশান ঠাকুরের কিন্তু পূজা হয়ে থাকে বা হয়ও। ঠিক আছে, এনার পুজো ঘরে করা যায় না। কোচবিহারের ডোম সম্প্রদায়ের লোকেরা এই এই সব সর্বমশানের পুজো করে থাকে সুরমাসান আর শুকরের উপরে। তবে সুরমাসান কিন্তু আবার শুকরের উপর বসে থাকে। তাহলে এইগুলো আমরা মশান সম্পর্কে আজও জানলাম। তা মশান ঠাকুরের আরো বিস্তার এবার আসে, মশান ঠাকুর দেখতে কেমন, এনার পরিচয়। এবার আসি এনার মন্ত্র। এইবার ওনার পুজোর পুরোপুরি ডিটেলস সমূহ। এর তো লোকচার পূজা, যে ডিটেলস, এটা পুজো মানে বিশাল কিছু ঢাকঢোল বাজিয়ে ব্যাপার থাকে, কিছু কিছু পুজোর মন্ত্র থাকে। পুজোর মন্ত্র মানে এখানে সে আচমন ফাচমন এত কিছু নয়, কিন্তু এনার পুজোটা একটু আলাদা টাইপের। সেইগুলো এতটা নিয়ে, এগুলো গুপ্ত, তো আমি এগুলো নিয়ে আর লাইভে অত বলবো না। তা যারা শিখতে চাইছো, যারা জানতে চাইছো, তারা অবশ্যই প্রোগ্রামের শেষে যোগাযোগ করে নিও, আমি শেখাই। আমি মশান সম্পর্কে, মশান সাধনা, মশান কিভাবে জাগাতে হয়, মশান কিভাবে প্রয়োগ করতে হয়, আমি শেখাই। তা এই হচ্ছে বিষয়। আজকে এই অবধি রাখলাম মশান ঠাকুর সম্পর্কে। আজ আরো নতুন কিছু নিয়ে আসবো। মশান নতুন, যারা নতুন নতুন আরো কিছু জানতে চাইছো, আমি বারবার তো বলেই যাই যে কিছু তোমাদের জানার থাকলে কমেন্ট বক্সে লেখো। আজ এই অবধি। জয় গুরুবাম, জয় মাতারা। প্রত্যেকেই সৎসঙ্গে যুক্ত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।